সত্তরের দশকে তিনি হাস্যরসাত্মক ভূমিকার জন্য বাংলা চলচ্চিত্রে বিখ্যাত ছিলেন। তাঁর বহুমুখী প্রতিভার কারণে বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে পারতেন। মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত হাসিখুশি এবং আমোদে। এই আমোদে হাসিখুশি মানুষটির জীবনে এলো করুণ এবং মর্মান্তিক পরিণতি। আজকে সেই কথাই বলবো। চিন্ময় রায় 1940 সালের 16ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কুমিল্লায়। পিতা ছিলেন অমিয় প্রসাদ রায়। স্নাতক হয়েছিলেন 1959 সালে। তারপর চাকরি করেছেন একটি প্রকাশন সংস্থায়, কিন্তু নাটকের নেশা ছিল তাঁর মারাত্মক। গ্রুপ থিয়েটার করতেন। নান্দিকার গোষ্ঠীর মঞ্জরি আমের মঞ্জরি নাটকে তাঁর অভিনয় অনেকের মনে দাগ কাটে। যে নাটকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতন বিখ্যাত শিল্পীরা ছিলেন, সেখানে দর্শকদের নজর কাড়লেন চিন্ময় রায়। তাঁকে নিয়ে পরিচালক তপন সিংহ নির্মাণ করলেন গল্প হলেও সত্যি। এই ছবিতে চিন্ময় রায়ের চরিত্রটি ছোট্ট ছিল। সেই ছোট্ট চরিত্রে অভিনয় করে তিনি রবি ঘোষের পাশাপাশি নজর কাড়লেন। প্রথম দিকের জীবনে তিনি খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। গল্প হলেও সত্যির পর অভিনয় করলেন তপন সিংহের হাটে বাজারে। এরপর সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা, সেই চলচ্চিত্রে ছোট্ট চরিত্রে অভিনয় করে নিজেকে তৈরি করলেন। এরপরে বড় ব্রেক পেয়েছিলেন তপন সিংহের সাগিনা মাহাতো ছবিতে। সাগিনা রূপে দিলীপ কুমারের প্রেমিকা হলেন সায়রা বানু। সায়রা বানুর স্বামীর চরিত্রে চিন্ময় রায় অভিনয় করে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন। আপনজন ছবিতে ছেনদের দলের সাগরেদ চিন্ময়ের এক অন্য রূপ। এরপর তিন ভুবনের পাড়ি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর এক বখাটে চরিত্রে তিনি, যারা সুন্দরীদের দেখলেই গেয়ে ওঠে জীবনে কি পাবো না। তারপর প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ছবি গোপীগাইন বাঘাবাইন, সেখানে মন্ত্রী বসায়ের সাগরেদ গুপ্তচরের চরিত্রে চিন্ময়ের অভিনয় অসাধারণ। দর্শকদের অবাক করে দিয়েছিলেন যখন তিনি অভিনয় করলেন ননী গোপালের বিয়ে ছবিতে। দ্বৈত চরিত্রে তিনি অসামান্য অভিনয় করেছিলেন। তার বিপরীতে নায়িকা ছিলেন জুঁই বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীকালে চিন্ময় রায়ের সহধর্মিণী হয়েছিলেন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন এখনই ছবিতে অভিনয় করে। সেই সময় বেশ বড় বড় পরিচালক যেমন সত্যজিৎ রায়, তপন সিংহ, অরবিন্দ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, অরুন্ধতী দেবী, মানু সেন, পীযূষ বসু, সুধীর মুখোপাধ্যায়, এই রকম নামী পরিচালকদের ছবিতে চিন্ময় রায় সাবলীলভাবে অভিনয় করেছিলেন। পরের দিকে অভিনয় করেছিলেন সুজিত গুহ, অজয় কর এবং অঞ্জন চৌধুরীর মতো বিখ্যাত পরিচালকদের সাথে। চলচ্চিত্রে অভিনয় করলেও পেশাদারি মঞ্চে তিনি অভিনয় করেই যেতেন। কাশী বিশ্বনাথ মঞ্চে বাঘিনী নাটকে তার অভিনয় প্রত্যেক দর্শককে মুগ্ধ করেছিল। বিজন থিয়েটারে আগন্তুক নাটকে এবং রঙ্গনা থিয়েটারে নিজের পরিচালনায় সুন্দরী লো সুন্দরী নাটকেও দর্শকদের প্রচুর হাসিয়েছেন চিন্ময় রায়। যখন চিন্ময় রায় ছবির জগতে এসেছিলেন, তখন বাংলা ছবিতে হাসির স্থান ভরাট করে রেখেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার। এই অভিনেতাদের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন। বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে দাগ কেটে যাওয়ার মতন একটা ডায়লগ বলেছিলেন চিন্ময় রায় বসন্ত বিলাপ ছবিতে। পুকুর ঘাটে বসে সেই অমর উক্তি, একবার বলো উত্তম কুমার। সত্যিই তো, কে না উত্তম কুমার হতে চায়। প্রেমিকার উদ্দেশ্যে তাঁর এই সংলাপ অমর হয়ে থাকার মতো। চার মূর্তি ছবিতে হাঁড়ি আঁকড়ে বসে তার রসগোল্লা খাওয়ার দৃশ্যটি আইকনিক দৃশ্য। ব্যক্তিগত জীবনেও চিন্ময় রায় অত্যন্ত খাদ্যরসিক ছিলেন।
সেই নিয়ে একটা মজার ঘটনা আছে। তিনি একবার সন্ধ্যা রায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। উদ্যোক্তারা অতিথিদের মিষ্টি খাওয়ানোর পর সন্ধ্যা রায়ের জন্য আলাদা করে এক হাঁড়ি মিষ্টি গাড়িতে তুলে দিয়েছিলেন। সন্ধ্যা বাড়ি ফিরে দেখলেন হাঁড়ি নেই। ঘটনার দিন চারেক পর অভিনেত্রীর বাড়িতে ফোন আসে। চিন্ময় রায় বলেন, মিষ্টি খেলাম অনেক, ছানার জিলিপি আরও কত কী। হাঁড়িতে অবশ্য নাম লেখা ছিল সন্ধ্যা রায়, কিন্তু আমি খেয়ে নিলাম। ভাবলাম সন্ধ্যা তো খায় না, আমি ভালোবাসি, আমি খাই, খেয়ে নিয়ে ফোন করব। অভিনেতার স্মৃতিচারণায় এই কথাগুলো বলেছিলেন সন্ধ্যা রায়। হাঁড়িটি ভুল করে চিন্ময়ের গাড়িতে রাখা হয়েছিল। কমিক চরিত্রে বেশি অভিনয় করলেও সব ধরনের কাজেই সমান স্বচ্ছন্দ ছিলেন। গ্রুপ থিয়েটারও নিয়মিত করতেন, তবে তাঁর আক্ষেপ ছিল সিনেমার ক্ষেত্রে শুধু কমিক চরিত্রে তাঁকে ভাবা হতো বলে। সন্ধ্যা রায়ের এক কথা থেকে জানা যায়, চিন্ময় রায় বলেছেন, অন্য ধরনের তেমন কোনো চরিত্র না পাওয়ার কারণে তিনি খুবই দুঃখিত ছিলেন। বালিকাবধূ ছবিতে প্রথম দেখেছিলেন জুঁই বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমে পড়লে বেশি দিন ফেলে রাখতে নেই, লজ্জা না করে প্রপোজ করতে হয়। ব্যক্তিগত জীবনে মানুষটা ছিলেন ভীষণ আমোদে। এই খাদ্যরসিক মানুষটি নিজের রাঁধতেও ভালোবাসতেন। ছুটির দিন মানে খাওয়া দাওয়া আর আড্ডা। ইন্ডাস্ট্রির চিন্ময় রায় বাড়িতে একেবারে বাবারা যেরকম হন সেই রকমই ছিলেন। তার পুত্র শঙ্খ রায়ের কথায়, কাজে ব্যস্ত থাকলেও আমরা কী করছি সেই সব দিকে নজর রাখতেন। তার মনে ছিল সাহস। একদিন সোজা চলে গেলেন সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করতে। এদিকে ম্যাডাম সেনকে সকলেই ভয় করে চলতেন, কিন্তু সাহসী চিন্ময় পৌঁছে গেলেন সুচিত্রা সেনের মেকআপ রুমে। বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন, কি চাই? তিনি বললেন, আপনার সঙ্গে আলাপ করতে। ম্যাডাম সেন রেগে গিয়ে সোজা মেকআপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকতে বললেন চিন্ময় রায়কে। চিন্ময়ের স্বপ্ন সার্থক হলো। তিনি আলাপ করলেন মিসেস সেনের সঙ্গে। এই আমোদে হাসি খুশি মানুষটির শেষ জীবনটা খুব কষ্টকর। স্ত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করার পরই চিন্ময় রায় একাকী হয়ে পড়েছিলেন। 2018 সালের জুন মাসে তিনি তার বাড়ির 3 তলা থেকে পড়ে যান। মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তারপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ছাদ থেকে তিনি কী করে পড়ে গেলেন সেই রহস্য আজও ধোঁয়াশায় ভরা। এরপর 17 মার্চ 2019 সালে এই হাসির রাজা সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তখন তার বয়স হয়েছিল 79 বছর। এইভাবে পটলডাঙ্গার টেনিদা দর্শকদের চিরবিদায় জানিয়েছিলেন। চারমূর্তি ছবিতে টেনিদার অনবদ্য অভিনয় সকলের কাছে চিরস্মরণীয়। চিন্ময় রায়ের লিপি মান্নাদের গাওয়া ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো গানটি আজও বিপুলভাবে জনপ্রিয়। চিন্ময় রায়কে বাংলা ছবি ব্যবহার করতে পারেনি, পারলে চারমূর্তির টেনিদার মতো আরও উজ্জ্বল চরিত্র চিন্ময় রায় আমাদের উপহার দিতে পারতেন। তিনি অনন্য কৌতুকাভিনেতা হিসেবে আমাদের মনের মধ্যে স্থান করে নিয়েছেন।